নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে আমাদের পশ্চিমবাংলা আজকে এমন একটা স্টেজ শো করেছে যেটা সারা দেশের সামনে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমাদের বলতে আমি আমাদের কলকাতার বাসিন্দা, আমাদের বাংলার বাসিন্দা যারা যারা বাঙালিরা, তাদের মাথা হেঁট করে দিয়েছে। বন্ধুরা, কালকে যদি একজনা নর্থ ইন্ডিয়া থেকে হিন্দিতে বা ইংরেজি ভাষাতে একটি ভিডিও আপলোড করেন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বেঙ্গল ইজ আ থ্রেট টু ইন্ডিয়া, ঠিকই শুনেছেন বন্ধুরা, ইজ বেঙ্গল আ থ্রেট টু ইন্ডিয়া, তাহলে কিচ্ছু ভুল করবে না। তার কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলা কিভাবে এই দেশের একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা কি একটু ছোট্ট করে বলি। ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সকলেই জানি যে আমাদের এই পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বে নানান রকমের জোচ্চুরি, কালোবাজারি আর চুরি চামারি হচ্ছে, বহু বছর ধরে হচ্ছে, এবং সেটা গরু পাচার থেকে বালি পাচার, খাদ্য সংস্থা বা খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, নানান রকমের স্ক্যামস। এটা একটা স্ক্যামস্টারসদের গভর্নমেন্ট। তার মধ্যে খাদ্য যে মন্ত্রী আমাদের বালু, সে যে জেলে বসে আছে, তারই সাকরেদদের মধ্যে একজন শাহজাহান শেখ, তার বাড়িতে আজকে ইডি পৌঁছেছিল রেড করার জন্য। এবং স্বাভাবিকভাবেই যখন রেড করতে যায় সেখানে কিছু ইনভেস্টিগেট করবে, কিছু ইনফরমেশন নেবে, কিছু নথি জোগাড়গুলি করতে পারে অ্যাজ এ পার্ট অফ অ্যান এভিডেন্স। ইডির অফিসাররা কয়েকটা সিআরপিএফ জওয়ানকে নিয়ে ওরা ওখানে হাজির হয় এবং আজ সকালবেলা 9টার সময় যখন ওখানে পৌঁছয়, ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে ডাকার পরেও কেউ বাড়ি থেকে বেরোয় না। বাইরে গিয়ে দেখে যে কোলাপসেবল গেটে তালা লাগানো আছে, এবং এই তালা যখন ভাঙার চেষ্টা করে তখন ওইখানকার বাসিন্দারা, লোকাল বাসিন্দারা, মেজরিটি অফ দেম দে বিলং টু এ মুসলিম কমিউনিটি, তারা হঠাৎ করে এই ইডি অফিসারদের উপর চড়াও হয়। এবং এই যে চড়াও হয় কথাটা বলছি, এর মধ্যে কোনো অংশে বাড়িয়ে বলছি না বন্ধুরা, একবার এই ছোট্ট ক্লিপটা দেখে নিন। বন্ধুরা, আপনারা দেখলেন, এবং এই যে জনরোষটা দেখলেন আপনারা, এই জনরোষটা কিন্তু সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, ডাইরেক্টলি সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এবং এই যে চেষ্টাটা হয়েছে, এটার ফলে কি হয়েছে যে সিআরপিএফ জওয়ানগুলো ছিল তারা ওদেরকে আটকানোর চেষ্টা করে, এবং যখন আটকানোর চেষ্টা করে বন্ধুরা, তখন যারা প্রোটেস্ট করছিল, যারা এখানে এই নাটকটা শুরু করেছিল, তারা তাদের বাড়ির লোকাল যারা মহিলারা তাদেরকে এগিয়ে দেয়। কেন মহিলাদের এগেনস্টে সিআরপিএফ এর জওয়ানরা ডান্ডাবাড়ি মারতে পারবে না, এবং এইটার মহিলাদের আড়াল করে ওরা ইট, পাথর, ডান্ডা যা হাতে পেয়েছে সেটা দিয়ে ইডির অফিসারদের মেরেছে, মাথা মেরে ফাটিয়ে দিয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, ইটের বাড়ি মেরে গাড়ি তছনছ করেছে। এবং শুধু তাই নয়, এবিপি আনন্দের জার্নালিস্ট, তাকে এমন মার মেরে মাথা ফাটিয়েছে। এছাড়া এবিপি আনন্দের সাংবাদিকদের যে গাড়ি তছনছ করেছে, এবং বলছেন কয়েকজন ভিডিও সাংবাদিকরা যে গায়ে থুতু পর্যন্ত দিতে এসছে, মানে দিয়েছে, এতটা নোংরামো করেছে। মানে ওরা বলছে সাংবাদিকরা যে যদি সিআরপিএফ এর জওয়ানদের গাড়িটা না পেতাম তাহলে বাড়ি কি করে ফিরতাম সেটা আমরা জানি না। যারা এই হাঙ্গামাটা করলো তারা বলছেন যে আমরা শাহজাহান শেখের লোক, তার সাপোর্টার। বক্তব্য একটাই যে কেন ওরা এই বিরোধটা করছে, এই জন্য করছে যে ওদের বক্তব্য হচ্ছে যে যখন ইডি অফিসাররা এসেছিল তখন আগে সরকারকে ইনফর্ম করে আসেনি কেন। একটা কথা বলুন তো, যদি আমি চোর ধরতে যাই বা চুরির জিনিস লোপাট যেগুলো হয়েছে সেগুলো যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে কি একটা কথা হচ্ছে যে আমি কি জিজ্ঞেস করে আসবো যাতে আপনার ওই জিনিসগুলো সরিয়ে রাখতে পারেন? এ তো কোনো সুস্থ মানুষও ভাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আইনে কিন্তু কোথাও লেখা নেই যে ইডি অফিসাররা, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, তারা যখন কোনো স্টেটে ইন্টারভিন করতে আসবে তখন প্রত্যেকবার ইনফরমেশন দিয়ে আসতে হবে বা প্রত্যেকবার তাদেরকে জানান দিয়ে আসতে হবে। সুতরাং এই ধরনের বক্তব্যকে সামনে রেখে ইডি অফিসাররা নিজেদের কাজ করতে গিয়েছিলেন এবং তারা মাথা ফাটিয়ে বাড়ি ফিরেছেন। এটা একটা চরম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেকডাউন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ওয়েস্ট বেঙ্গলের কনস্টিটিউশনাল মেশিনারি একদম ভেঙে চুরচুর হয়ে গেছে। ফলস্বরূপ যখন এই ব্যাপারটা সামনে আসে, সর্বক্ষণ টিভিতে চলছে, আপনারা যদি এখনো দেখতে পান তাহলে টিভিতে দেখতে পাবেন। কয়েকটা শট আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো কিন্তু টিভি থেকেই আমি শুট করেছি, একবার দেখে নিন। শাহজাহান শেখের ওয়ে স্লোগান তুলতে থাকে, শুরু হয় ইডি আধিকারিকদের মারধর। রীতিমতো
not a banana republic. Government should do its duty. গাড়ি একেবারে চুরমার করে দেওয়া হয় আর গাড়ির কোনো অংশকে অক্ষত রাখেননি তারা। কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলাটা পুরোপুরি ভেঙে পড়েছে। বন্ধুরা, আপনারা দেখলেন এবং এই বিষয়ে বিরোধী দলের যে নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন সোশ্যাল মিডিয়াতে যে এই সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করিয়েছেন। আগে হ্যাঁ, করিয়েছেন এবং আরো অনেক প্ল্যান ছিল, আরো অনেক বেশি ডিস্ট্রাকশনের প্ল্যান ছিল। শুধু তাই নয় বন্ধুরা, এন্টায়ার ব্যাপারটার মধ্যে যারা যারা এই কাজটা করেছে তাদের মোস্টলি দে বিলং টু দি রোহিঙ্গিয়া কমিউনিটি অফ মুসলিমস। যারা রোহিঙ্গিয়া মুসলিম, যারা ইমিগ্রেন্ট, যারা বাইরের থেকে এসছে, বেআইনি ভাবে এসছে। সুতরাং এটা কত বড় একটা ইন্টারনাল সিকিউরিটি থ্রেট, আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এই জিনিসটা জেনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে ঘটালেন আমাদের এই বাংলায়। শুধু তাই নয়, শশী পাঁজা যিনি আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন আমাদের কোনো অসুবিধা হতো না যদি একটু ইনফর্ম করে আসতো। আচ্ছা, কি আশ্চর্য কথা বলুন তো, কি আশ্চর্য কথা! একটা শিক্ষিত লোকের মতন কথা এগুলো, যে ইডি আসবে, চোর ধরতে, চোরের বাড়িতে জানিয়ে আসবে যে আমি ধরতে আসছি। এটা কোনো স্বাভাবিক কথা হতে পারে? একটা মন্ত্রীর কাছ থেকে শুনতে হবে কথাটা। আমরা কোনো বাধা দেব না। তুমি বাধা দেওয়ার তো কেউ নন, আপনি তো বাধা দেওয়ার কেউ নন। আপনি কি বাধা দিতে পারেন? এটা কি বাধা দেওয়ার জিনিস? আর চোরকে যে বাঁচানোর চেষ্টা করে সে কে? সুতরাং এত কিছু গন্ডগোলের মধ্যেও এরা এখনো বলে যাচ্ছে। আমরা এটাই বলি, আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো। এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানতো যে তারা আসবেন, আমরা এটা একেবারেই তাদের ইনভেস্টিগেশনে কোনো বাধা সৃষ্টি হতো না। যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে, তবু যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত। লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয় এবং যে যখন নির্বাচন আসে তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে। যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021-এর আগেও আমরা এটা দেখলাম। আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই। আর একটা এদের দলের আছে কুণাল, সে যখন মুখ খুলেছে তখনই কিছু না কিছু সর্বনাশ, মানে ফালতু কথা বলেছে। একবার শুনুন কি বলেছে এই ঘটনাটাতে। প্রথমে বলি, এই সিচুয়েশনটা অনভিপ্রেত। এটা তৈরি করেছে অতি পরিকল্পিতভাবে বিজেপি। আমাদের কাছে অভিযোগ আসছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে ফাঁদে পা দেবেন না, এদের প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম গোলমালে জড়াবেন না। কারণ এরা চাইছে গন্ডগোল করতে, এরা চাইছে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটাতে, সেগুলো হতে দেবেন না। কোনো অবস্থায় সংবাদ মাধ্যমের উপর আঘাত কাম্য নয়। বন্ধুরা, আপনারা শুনলেন, এখানেও উনি বলছেন যে আমাদের চক্রান্ত আছে, আমাদের গভীর চক্রান্ত আছে। এরা ওদের দলের লোকেরা প্রত্যেকবার ইলেকশনের আগে এসে করে। একবারও মনে হচ্ছে না যে নিজের দিকে একবার তাকাই, একবারও মনে হচ্ছে না। যার জন্য বিজেপির নেতা বলেই দিয়েছেন যে এর মধ্যে একটা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস যারা করেন তাদের ইনভলভমেন্ট আছে এবং এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। গ্রামবাসী বা সমর্থক না, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশ বিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি, আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে। আজকে জয় শ্রীরাম নিয়ে খুব ক্রিটিসিজম অনেকেই করেছে, আমি জানি, এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের দেশ সেকুলার দেশ, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ওই জিনিসটাকে ক্রিটিসাইজ করতে পারি তাহলে এটাকে কি বলবো? যেটা আজকে ঘটলো, একটি লোক তার মাথা ফাটিয়ে দেওয়া হলো জাস্ট বিকজ হি হ্যাজ কাম টু পারফর্ম হিজ ডিউটিস। একটা গভর্নমেন্টের ডিউটিকে ব্রেকডাউন করে দেওয়া হলো।
জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে এই যে ঘটনাটা ঘটলো, ওরা যে দুটো লোককে মারলো, কেন 200টা সিআরপিএফ জওয়ান নিয়ে গিয়ে ওদের আরো 10খানা ডান্ডার বাড়ি মারা হলো না? সন্দেশখালীতে আজ সকালে যে ঘটনা ঘটেছে, যেভাবে ইডির আধিকারিকরা তারা রক্তাক্ত হয়েছেন, আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই ঘটনায় মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? সন্দেশখালীর ঘটনায় প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে, প্রশ্ন তুলেছেন বিচারপতি। তোমরা কি করছো? তোমাদের সঙ্গে গুলি বন্দুক থাকে না? চালাতে পারো না? 2 জন অফিসারকে মেরেছে, 200 জনকে পাঠাও। সিবিআই এর আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঠিক কথা বলেছে। তার কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম শেষ হয়ে গেছে। আজকে বিকাশ বাবু কি বলছেন? একই কথা বলছেন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন শেষ হয়ে গেছে। এগুলো সবই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। আর অ্যাকর্ডিং টু শুভেন্দু অধিকারী, যিনি ওনাকে খুব রন্ধে রন্ধে চেনেন, বিকজ উনি ওই একই দলের ছিলেন একটা সময়, উনি বলছেন যে এন্টার যে ব্যাপারটা ঘটলো সেটা উনি করিয়েছেন। একবার ভাবুন, জাস্ট ভাবুন, যা আজকে আমি জানি যে সকালবেলা 9টার পর থেকে কি হতে পারে, কিন্তু আমি চুপ করে আছি। আমি দেখছি কতক্ষণ এই জিনিসটা হবে, আমি রসিয়ে দেখব কতটা ভিন্ডিকটিভ একটা দল হতে পারে। আমাদের কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এটাও বলেছেন যে কেন আমাদের গভর্নর ডিক্লেয়ার করছে না যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেকডাউন করে গেছে, কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন করে গেছে ওয়েস্ট বেঙ্গলে। আমার মনে হয় লয়ের ছাত্র হিসেবে এটা খুবই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। সামনে 2024 ইলেকশন বন্ধুরা, আমি আবারও বলছি এখনো সময় আছে। 2024 যেভাবেই হোক এই দলটাকে আমাদের এই রাজ্য থেকে সরাতে হবে, না হলে কিন্তু ঘোর বিপদ, ঘোর সংকট আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ইস্যুর সঙ্গে। নমস্কার।